আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি জব্বার, তুমি তো মৌলা রহমান, তোমার তো রহমতের শেষ নাই। ও আল্লাহ, গুনাহগার, সবচেয়ে বড় গুনাহগার আমি, গুনাহগারের মজলিসে বসিয়া আল্লাহ গো গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম। ও মাওলা, আজকে আমরা যা কিছু আলোচনা করেছি, যা কিছু করেছি রে মাওলা, সব কিছু তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের মধ্যে যারা এই পর্যন্ত ইন্তেকাল করেছেন, ও মাওলা গো, জানি না কার বাবা দুনিয়ায় নাই। ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি জব্বার, তুমি তো মৌলা রহমান, তোমার তো রহমতের শেষ নাই। ও আল্লাহ, গুনাহগার, সবচেয়ে বড় গুনাহগার আমি, গুনাহগারের মজলিসে বসিয়া আল্লাহ গো গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম। ও মাওলা, আজকে আমরা যা কিছু আলোচনা করেছি, যা কিছু করেছি রে মাওলা, সব কিছু তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, ও মাওলা, যা আলোচনা করেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, জীবনে জেনে না জেনে কত গুনাহ করে ফেলে রে মাওলা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজটাকে বাদ দিয়ে ফেলি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মায়ের সাথে উচ্চ গলায় কথা বলে ফেলি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মা বাবার সাথে বেয়াদবি করে ফেলি, রাস্তায় চলার সময় মুরব্বিদের সাথে বেয়াদবি করি। মাওলা, আল্লাহ, আজকে আমরা যারা দোয়ায় শামিল হইলাম, আল্লাহ, আমাদের চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, যত গুনাহ আছে মাওলা, জেনে না জেনে যত গুনাহ করেছি মাওলা, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতারে তুমি রহমান রহিম নামের খাতিরে মাফ করে দাও। আল্লাহ, আজকে যে গ্রামের মধ্যে আছি, আল্লাহ, যে এরা মাহফিলটাকে কষ্ট করে সাজিয়েছেন, আল্লাহ, এই মাহফিলটাকে প্রতিবার সাজানোর মতো তৌফিক দান করে দাও। যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিবার এই মাহফিল হয় মাওলা, তাদেরকে আরো সুন্দরভাবে প্রতিবার এই মাহফিলটাকে সাজানোর তৌফিক দান করে দাও। যারা এই মাহফিলে সহযোগিতা করেন রে মাওলা, তাদেরকে প্রতি বছর সহযোগিতা করার তৌফিক দান করে দাও। আল্লাহ, যারা এই মাহফিলের সাথে শরীক শামিল আছে মাওলা, প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি আল্লাহ ফুরন্ত বরকত দান করে দাও। আল্লাহ, আমরা যারা উপস্থিত আছি, এমন একটা হায়াত আমাদেরকে দান করে দাও, যে হায়াত দিয়ে তোমার বন্ধু নবীর গোলামি, আল্লাহ, তোমার ইবাদত করতে পারি, সেই তৌফিকের মতো একটা হায়াত আমাদেরকে দান করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ বিমার আছে মাওলা, প্রত্যেককে তুমি শাফায়ে কামেলা ফারিগা তাম্মা নসিব করে দাও। আল্লাহ, আমরা যারা এখানের মধ্যে শরীক শামিল হয়েছি, তোমার নবীর বন্ধু হিসাবে, তোমার নবীর আল্লাহ সাচ্চা খিদমতগার হিসাবে আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, শেষ ফরিয়াদ যখন আমরা আল্লাহ, ও আল্লাহ, মরণের সময় চলে আসবে,
ওই সময় তো কঠিন মুহূর্ত। আল্লাহ মরণের আগে আগে আমাদেরকে মরণের সামান গোড়া তৌফিক তৈরি করার তৌফিক দান করে দাও আল্লাহ। মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। সমাজের মধ্যে ইসলামী শরীয়ত বিধান মতে চলার তৌফিক দান করে দাও। বিশেষ করে মাওলা আমাদের মধ্যে যারা এই পর্যন্ত ইন্তেকাল করেছেন, ও মাওলা গো, জানি না কার বাবা দুনিয়ায় নাই, আল্লাহ কার মা দুনিয়ায় নাই। আল্লাহ এই মাহফিলের মধ্যে শরীক শামিল হয়ে বসে আছে আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, আল্লাহ তাদের প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই টুপিয়া জুড়ে কবরস্থানের মধ্যে যতগুলা মুর্দা শহীদ আছেন রে মাওলা, প্রত্যেকটা কবরকে আজকের এই মাহফিলের উসিলায় তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকটা কবরের সাথে আমার দয়াল নবীর কানেকশন তৈরি করে দাও আল্লাহ। ও আল্লাহ, যখন মৃত্যু দিয়ে দিবা ওই কঠিন মুহূর্তে আজরাইল আমাদের সামনে চলে আসবে, সেই সময় 7 সমুদ্র 13 নদীর পানি আমাদের জবানে ঢাললেও তৃপ্তি মিটবে না আল্লাহ। ওই সময় আমাদের রোগগুলা ফটফট করে ছিঁড়ে যাবে আল্লাহ। যেই কবরে রেখে আসবে সেই কবরের মধ্যে কোনো বিছানা নাই, সেই কবরের মধ্যে কোনো আলো নাই, সেই কবরের মধ্যে একটাই সাহারা, আমার নবীর নূরানি চেহারা আল্লাহ। যখন সবাই আমাদেরকে কবরে রেখে যায়, আশিকের মতো আশিক হতে পারলে আমার নবী কবরে চলে আসে আল্লাহ। আমাদেরকে যখন কবরে রেখে সবাই একলা ফেলে চলে আসবে, ওই সময় তোমার বন্ধু নবীকে আমাদের কবরে হাজির করে দিও। सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। मैं कब्रे इमदाद मेरी करने आ जान रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जान रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को जब वक्त नज़र आए आका दीदार अता करना। मौला गो, মৃত্যুর সময় দো জাহানের বাদশা নবীকে আমাদের সামনে রাখিয়া আমাদের এই গুনাহ ভরা জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।